গাইস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকে আর হাতে এক কাপ চা নিয়ে। হ্যাঁ গাইস, সকালবেলায় ঘুম থেকে উঠে আর হাতে এক কাপ চা পেয়ে গেলে আর কিছু চাই না, ঠিক আছে? সকালের চাটাই সেরা। সকালে চায় নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? বিকেলে অতটা ভালো লাগেনি, লাগে চা খাই তো মোটামুটি ভালো লাগে, কিন্তু সকালে খেতেই হবে এমন একটা ব্যাপার। সো যাও, আমি এখন যাচ্ছি রাস্তা ধারে, আমার কিছু কাজ রয়েছে, তো ভাই কাজটাও সারতে হবে। তো গাইস চলো, মোটামুটি গাড়ির চাবি, তো চলো। সো যাও গাইস, ব্যাপার যেটা হয়েছে আমি এই জানলাম যে আমাদের বাড়িতে দুধ পিঠে হয়েছে। কারণ আমি কালকে রাত্রে খাওয়া দাওয়া কিছু করিনি, কালকে আমার রাত্রে ক্যাটারিং ছিল, তো ক্যাটারিংয়ে গিয়েছিলাম, তো সেই জন্যই রাত্রে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এখন আমাকে মা বললো যে পিঠে করেছি, খেয়ে নি। আর আমার ভাই আমি এরকম করেই খাই যে যে জিনিসটাই তৈরি করা হয় আমি সেই জিনিসটা নিয়ে খাই। এই সাইডে যেটা লেগে রয়েছে না, ওটা বেশি ভালো খেতে লাগে, ঠিক আছে? তো সেই জন্যই আমি যেটা তৈরি হয় আমি সেটাতে নিয়েই খাই, ঠিক আছে? বড় কড়াই হলে আমি কড়াই নিয়েই খাই মোটামুটি, ওটা আমার জন্য থাকে। লাস্টে আমি অল্প খাবো, ঠিক আছে, কিন্তু পুরোটা একদম চুচে পুরো আওয়াজ করবো, কড়াতে বিরাট আওয়াজ করবো। এটাই তোমাদের হয়তো দেখতে খারাপ লাগছে, একটা বড় জাম্বাটি করে আমি খাচ্ছি, কিন্তু গাইস এটা আমার সত্যি খুব ভালো লাগে, ঠিক আছে? এরকমভাবে আমার খেতে খুব ভালো লাগে, সেই লেভেলের। তবে এই দুধ পিঠে যে খেয়েছো, এটার নাম হয় দুধ সাউলি। তো এই পিঠেটা যে খেয়েছো সেই বুঝতে হবে যে স্বাদটা কী, পুরো ওমাইক ভাই, ওমাইক সেই লেভেলের। তো যাই হোক, আমি ভিডিওটা করছি আর এই ক্যামেরাতে আমার ক্যামেরাটা ধরে রয়েছে আমার ভাগেনি। তো ভাই ওকে বেশিক্ষণ কষ্ট দেবো না, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর রাত্রে আমি খেতেও পারবো না, মায়ের দিকে অল্প রেখে দেবো। তো খাওয়া দাওয়া করার পর আবার কথা হচ্ছে। তো যাও গাইস, ব্যাপার যেটা হয়েছে, আমরা এখন 3 বন্ধু মোটামুটি বেরিয়ে গেছি একটু ঘুরতে, এই তুলসিওড়ি থেকে যাবো। মিষ্টি দোকান যদি খোলা থাকে মিষ্টি মুখ করবো, ঠিক আছে? সবাই কিছু এমনি কোনো কিছু না, এমনি ভাই যাবো 3 বন্ধু বেরিয়ে দেখে। হ্যাঁ, ওয়েদারটা মিষ্টি কোনো পুরো মেঘলা ওয়েদার আছে। মোটামুটি চলে এসেছি ভাই মিষ্টি দোকানকে, খাবি তো ভাই? অনলাইনে পেমেন্ট হচ্ছিল না, ঠিক আছে? তারপরে সাহেবকে সাহেবকে পাঠাতে যাবে, অনলাইনে পেমেন্ট হচ্ছে, সাহেবের থেকে আমাদের এখানে পে করবো, যা বিল হবে। কোনটা খাবি? তার থেকে যা, আমি দই খাবো, দই। তুই কোনটা? হ্যাঁ, সেই লেভেলের আর কি। তো যাক, চলো খাওয়া দাওয়া সারি। ব্যাপারটা হয়েছে পুরো খুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে দইয়ের, ঠিক আছে? আমরা 3 জন খাবো, ঠিক আছে? সেই লেভেলের। ও আলাদাই গাইস, দই আলাদাই গাইস, সেই লেভেল, ঠিক আছে? সেই মিষ্টি কেমন লাগছে সোনা? जाते हैं प्यारी समझ गई। আলাদা বল দেখিয়েছে, ভালো লাগছে। তুই তো আলাদা খাচ্ছিস, বেশি ভিডিও করি, এটা কিন্তু দিক দিয়ে শেষ করে দেবে। তো চলো, তো যাক, ব্যাপার যেটা হয়েছে, আমরা এখানে থেকে একটু কিছু রিলস বানাচ্ছিলাম, তো জায়গাটা রিলস বানানোর জন্য খুবই একটা সুন্দর, আর ওয়েদারটাও মেঘটাও সেই লেভেলেরই লাগছিল। হ্যাঁ অবশ্যই, তো সেই জন্যই মোটামুটি কিন্তু আমি রিলস বানালাম। समझ रहे हो आप? তো 4-5টা মতো রিলস বানালাম। আর এই ব্লগে যে রিলসগুলো বানালাম সেটা আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনের বক্সে, তো তোমরা যেও দেখে আসো। রিলসগুলো কেমন কি হলো সেটা কমেন্ট করে জানাও। 24 hours later. সো যাক, আমি মন্দির থেকে বাড়ি এলাম। তো বেসিক্যালি ব্যাপার যেটা হয়েছে, আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, তো সেই জন্য আজ খাওয়া দাওয়া রাত্রে কিছু করবো না। তো ডাইরেক্ট আমি এখন যে ঘুমিয়ে পড়তে পারবো না ভাই, এডিট আমার কিছুটা করতে হবে, আর কিছুটা করবো আজ ভোরবেলাতে এডিট করবো। তো যাই হোক ভাই, ভিডিওটা সত্যি কথা বলতে আর বেশি বাড়াবো না, জানি ভিডিওটা কতটা কী হলো, হয়তো 5 থেকে 6 মিনিট এরকম একটা যা হোক হবে আন্দাজে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকেরটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মাস্ক তোমরা করে দিও। তো তোমার সাথে দেখা যাচ্ছে পরে আমার নেক্সট কোনো একটা ধামাকাদার ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো।
আর হ্যাঁ গাইস, এসআরকে শঙ্করদার সাথে ভিডিওটা নিয়ে তখন আর কথাই বলা হয়নি। তো গাইস মানে এসআরকে শঙ্করদার সাথে যে ভিডিওটা করেছি তো অবশ্যই কিন্তু ভিডিওটা আসবে। যাই হোক, কালকে কিন্তু 18 তারিখ, আর কালকে এসআরকে শঙ্করদার ভিডিওটা পোস্ট করছে। তো শঙ্করদা ভিডিওটা পোস্ট করে একদিন পরই তো একদিন পর আমি কিন্তু ভিডিওটা পোস্ট করব। বাট কাল 18 তারিখ, তারপর দিন 19 তারিখ, মানে আমি 19 তারিখ কি 20 তারিখ আমি চেষ্টা করছি 19 তারিখে ভিডিও পোস্ট করার। আর যদি না হয় তো অবশ্যই 20 তারিখে আমি পোস্ট করবো। তো গাইস এসআরকে শঙ্করদার ভিডিওটা যে যাও যে কালকে অবশ্যই দাদা পোস্ট করবে। তো দাদা ভিডিওটা যা কিছুটা হয়েছে সেটার শ্যুটিংটা কিন্তু আমার কাছে পুরোটা রয়েছে। দাদা যে শুটিং ভিডিওটা করেছে তার পুরো শ্যুটিংটা, মানে দাদা কীভাবে কী করে কী শ্যুটিং করেছে সবটাই আমার রয়েছে। তো যাও আমার ভিডিও কিন্তু দেখে আসবে যে কীরকমভাবে শ্যুটিংটা হলো। তো গাইস চলো, অনেকটা বকর করে ফেললাম, এবার আমি শুয়ে পড়বো। আর আমার এডিটও কিছু কমপ্লিট, আর ভোরবেলাতে এডিট করলে পুরো কমপ্লিট হবে। এই ভিডিওটা আবার পোস্ট করতে পারবো, মানে 18 তারিখে আমি এই ভিডিওটা পোস্ট করবো। তো গাইস চলো, টাটা।